গিটহাবে কোড পুশ করার জন্য আমি একটা ফোল্ডার খুলে নিই এবং এই ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করি। ভিএস কোডে ওপেন হয়েছে। এখন এখানে আমি একটা ফাইল বানাইলাম, তো ঠিক আছে, আমরা একটা ফাইল তৈরি করছি একটা ফোল্ডারের মধ্যে এবং এই কোডটা আমি মূলত গিটহাবে পুশ করব। গিটহাব আমরা জানি যে এটা একটা আমাদের খুবই দরকারি একটা জিনিস, পোর্টফোলিওর মতো এটা। তো আমি আমার গিটহাবে যাইতেছি। এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন রিপোজিটরিজ আছে, রিপোজিটরিজে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখবেন ক্রিয়েট নিউ রিপোজিটরি। এখান থেকে নতুন একটা রিপোজিটরি আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে প্রজেক্টের একটা নাম দিতে হবে, ওই রিপোজিটরির একটা নাম দিতে হবে যে নামটা এর আগে কখনো ইউজ করেন নাই, এই নামে কোনো প্রজেক্ট নেই। তো আমি এটা নাম দিই যে আমি একটা নাম দিতেছি র্যান্ডম টেস্টিং। এই নামে আমার কোনো রিপোজিটরি নাই। তো এখানে একটা অপশন আছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। যখন আপনারা কোনো কোম্পানির জন্য পার্সোনাল কোনো কাজ করবেন তখন এটা প্রাইভেট করে রাখবেন যেন পাবলিকলি কেউ না দেখতে পারে। আবার এই রিপোজিটরির জন্য আপনি কিছু ডিসক্রিপশন রাখতে পারেন, সেটা আপনার একান্ত বিষয়। তো এগুলোর জন্য প্রথমত আমাদের কিছু করা লাগবে না, শুধু এইখানে নামটা দিতে হবে এবং দেন আমরা এটা ক্রিয়েট করতে পারবো। আপাতত আমাদের কোনো কাজ নাই। নতুন আমরা অনেকেই আছি যারা এখনও গিটহাব সম্পর্কে ওইভাবে জানি না, এই জন্য আমরা শুধু রিপোজিটরিটা এখানে আপলোড করব এবং গিট কমিট করব, কোড পুশ করব, যেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। তো এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখানে কয়েকটা অপশন আসবে, এই অপশনগুলো আমাকে কোডের মধ্যে দিতে হবে। তো প্রথমত আছে গিট ইনিট, তারপরে গিট অ্যাড রিডমি। তো এখানে আমি আমার কোডে গেলাম, এখানে টার্মিনালে যাই। টার্মিনালে যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের ফোল্ডারের পাথে আছে কিনা। যেরকম আমি নিউ ফোল্ডার তৈরি করছি ডেস্কটপে, এটা নিউ ফোল্ডার পাথে আছে। এখন এখানে আমি গিট ইনিট করব, গিট ইনিট এটা দিলাম। এখানে লেখা আসলো ইনিশিয়ালাইজ এমপিটি গিট রিপোজিটরি, মানে এটা ইনিশিয়ালাইজ করছে আর কি, এটা গিট ইনিশিয়ালাইজ করছে। এখন তারপরে আছে হচ্ছে গিট অ্যাড। এখানে অ্যাড যে যেমনটা আছে অ্যাড রিডমি অ্যাড এমডি, এগুলো দিতে হবে না। আমরা জাস্ট গিট অ্যাড এবং একটা ডট দেবো। একটা ডট এটার মানে হইতেছে আমার এই ফাইলে যাবতীয় যা আছে, মানে শুধু এখানে তো ইন্ডেক্সডক শুধু HTML ফাইল আছে, এখানে আরও ফাইল থাকতে পারে, সব ফাইল আমি অ্যাড করতে যাচ্ছি। এই জন্য আমরা গিট অ্যাড লিখে একটা স্পেস তারপর একটা ডট দেবো, তারপর এন্টার। এটা হইলো। এখন হইতেছে গিট কমিট। তো আমার কমিটের এখানে নতুন একটা কমিট আমরা এখানে চেঞ্জ করতে পারি, যে দিতে পারি। আপাতত আমি লিখলাম যে ফোল্ডার সেট আপ। আপনাদের ইচ্ছা মতো একটা কিছু লিখবেন এখানে কমিট মেসেজটা। তো যেখানে বলতেছে যে একটা ফাইল চেঞ্জ 16 লাইন, তো একটা ফাইল অ্যাড করা হয়েছে একটু বলতেছে। তারপরে আছে হইতেছে গিট ব্রাঞ্চ, আমরা কোন ব্রাঞ্চ অ্যাড করতে চাইতেছি, গিট ব্রাঞ্চ। তারপরে এটা হইতেছে গিট অরিজিন, মানে কোন লিঙ্কে বা কোথায় আমরা গিটটা এই কোডগুলা পোস্ট করতেছি। আর এটা হইতেছে গিট পুশ। এটা এত কিছু আপনাদের জানতে হবে না, আপনারা আপাতত জাস্ট এভাবে অ্যাড করতে থাকেন। তো আমি দিলাম গিট ব্রাঞ্চ, মেন ব্রাঞ্চ অ্যাড করলাম, এন্টার।
তারপরে হইতেছে গিট অরিজিন, গিট রিমোট অ্যাড অরিজিন, এটা দিলাম। তারপরে হলো গিট পুশ, এটা কিন্তু পুশ হয়ে গেছে গিটহাবে। এখন যদি গিটহাবে যাই এবং এখানে কি করছি, এখানে কিন্তু প্রথমে এইটা দিছি, তারপরে এইটা দিছি। এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিছি, সেটা হলো অ্যাডের পরে একটা ডট দিছি। চাইলে আপনারা এটাও দিতে পারেন, এটাতেও হবে। তারপরে কমিট সব কিছু কিন্তু সেম দিয়ে আমরা জাস্ট করে পুশ করে দিছি। এখন এখানে যখন আমি রিলোড দেব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলটা আমার গিটহাবে অ্যাড হয়েছে, যে একটা ফাইল, একটা কমিট। এই কমিটটা হলো আমরা কি মেসেজটা দিয়ে এই ফাইলটা সেভ করছি সেটা। এই যে আমার মেসেজটা দিছিলাম কি ফোল্ডার সেটআপ। আচ্ছা ঠিক আছে, এখন আমি গিট পুশ করবো কীভাবে পরবর্তীতে যখন আমি আরও কোড লিখব। যেরকম আমি এখন একটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট দিলাম স্টাইল ডট সিএসএস। এটা যখন আমি লিখলাম বা আমার ফোল্ডারের মধ্যে আমি এটা বানাইলাম, এখন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দুইটা হলো, একটা এইচটিএমএল ফাইল, একটা সিএসএস ফাইল, কিন্তু আমাদের এখানে শুধু একটা ফাইল আছে যেটা হলো এইচটিএমএল ফাইল। তো এখন আমি এটা যদি অ্যাড করতে চাই, এখন আমার এখানে লিখতে হবে গিট অ্যাড জাস্ট গিট অ্যাড আর একটা ডট স্পেস ডট দিলাম, গিট কমিট। এখানে মেসেজ দিতে হবে যে অ্যাডেড স্টাইল ফাইল, এটা হইতেছে গিট কমিট মেসেজ। ওকে, এখন হইতেছে গিট পুশ। এটা কিন্তু পুশ হয়ে গেছে। এখানে আসার পরে আমরা রিলোড দিলে দেখতে পারবো যে আমাদের কিন্তু আরেকটা ফাইল সিএসএস ফাইলটা অ্যাড হয়েছে। এই যে এখানে কমিটটার একটা বাড়ছে দুইটা, এখানে এটা তো আগেই ছিল, এটার যে কমিট ছিল সেটা হলো ফোল্ডার সেটআপ। এবং এখানে আমরা পরবর্তীতে যাবতীয় যা কিছু লিখব সেটা আমরা এইভাবে গিট ফার্স্টে যেটা করলাম ওইভাবে গিট ইনিশিয়ালাইজ করে আমরা নতুন একটা রিপোজিটরি বানাবো। তারপর থেকে আমরা শুধু গিট অ্যাড তিনটা কমান্ড দেবো, গিট অ্যাড, গিট কমিট, এই কমিটটা দিব, তারপরে হলো গিট পুশ। তাহলে আমাদের আবার ওই রিপোজিটরিতে আমাদের আপডেট কোডটা চলে যাবে আমাদের লোকাল মেশিন থেকে।